Assalamu alaikum, my dear students. Today's class is going on about apostrophe s. apostrophe s এর যে ব্যবহারটা সেটা আমরা সাধারণত শুধু একটা জায়গায় আটকে থাকি, কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো apostrophe s এর ব্যবহারটা কত ধরনের হতে পারে। সে জায়গায় আমি উদাহরণগুলো আপনাদের জন্য রেডি করে রেখেছি এবং আমরা দ্রুত ভিডিওটি শেষ করার জন্য খুব অল্প সময়ে সেজন্য আমি এগুলো রেডি করে রেখেছি এবং তিনটা ব্যবহার আমি দেখিয়েছি। তবে আমরা apostrophe s এর ব্যবহার কত প্রকারের আছে, কিভাবে হয় এবং এদের ব্যবহারের যে ভিন্নতা রয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মধ্যে আমরা প্রকাশ করব। চলুন আমরা শুরু করি। তাহলে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা কি? প্রধানত অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে যে একটি এস ব্যবহৃত হবে এবং তার পূর্বে একটি কমা ব্যবহৃত হয়। তবে এই কমাটি ব্যবহারের পেছনে উদ্দেশ্য রয়েছে। প্রথম যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো প্রোনাউনের পরে সেই অ্যাপোস্ট্রফি এসটি ব্যবহৃত হয় তখন সেই অ্যাপোস্ট্রফি এসটি আমাদের এখানে ইজ অথবা হ্যাজ হিসাবে পাই। যেমন হিজ আ স্টুডেন্ট, হিজ আ স্টুডেন্ট, অর্থাৎ এটাকে যদি আমি কন্ট্রাকশন অর্থাৎ অ্যাপোস্ট্রফি এসটাকে কন্ট্রাকশন না করে আমি যদি সম্পূর্ণটা লিখি তাহলে সেটা দাঁড়াচ্ছে হি ইজ আ স্টুডেন্ট। সো আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস কে কি হিসাবে পেয়েছি ইজ হিসাবে। কার সাথে? প্রোনাউনের সাথে। তাহলে বোঝা গেল প্রোনাউনের সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস পাই তাহলে আমরা এখানে এটাকে ইজ হিসাবে ধরতে পারি। তবে শর্ত বিষয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সে প্রোনাউন গুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, যে বিষয়টি আরো মুখ্য এবং গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এখানে অ্যাপোস্ট্রফি এসটি ঠিকই থাকবে এবং থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউনটিও ঠিকই থাকবে, কিন্তু এখানে সে অ্যাপোস্ট্রফি এসটি কি হয়ে যাবে? হ্যাজ হিসেবে ব্যবহৃত হয়ে যাবে। যেমন আমরা উদাহরণটি যদি দেখি, হি হ্যাজ আ কার। যদি কেউ কোনো কারণে বলে যে হি ইজ এ কার, বিষয়টি হাস্যকর হয়ে যাবে, যে সে একটি গাড়ি, সে হয় একটি গাড়ি। এটা কি কখনো হওয়া সম্ভব? নো। এখানে আমরা হিজ মানে না বলে বলতে হবে হি হ্যাজ আ কার, অর্থাৎ তার একটি গাড়ি রয়েছে। তাহলে আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস কি হিসাবে পেয়েছি? হ্যাজ হিসাবে পেয়েছি। তো বোঝা গেল অ্যাপোস্ট্রফি এস এর দুইটা অক্সিলারি ভার্ব পেলাম, একটা হচ্ছে ইজ, আরেকটা হচ্ছে হ্যাজ। এরপর আরেকটা বিষয় হচ্ছে, এখন অনেকেই প্রশ্ন করবে যে কখন আমরা এটাকে ইজ ভাববো অথবা কখন আমরা এটাকে হ্যাজ ভাববো। এখানে প্রশ্নটি আপনার একেবারে সহজ। যদি আপনি সেটাকে অক্সিলারি ভার্ব হিসেবে দুই জায়গায় আপনি পাচ্ছেন, কিন্তু এখানে মুখ্য বিষয় হচ্ছে যদি কোনো ভার্বের সাথে আসে তখন কি আমি ইজ বলবো না হ্যাজ বলবো। যেমন হি ইজ ডান, হি ইজ ডান দা ওয়ার্ক, বাক্যটি আসলে শুদ্ধ নয়। তাহলে কি হচ্ছে? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি এসটি কিন্তু ইজ না হয়ে আবারও হ্যাজ হয়ে যাচ্ছে। এখানে আমরা যে বিষয়টা পাইলাম, আমাদের প্রথম যে ব্যবহারটা, যদি কোনো প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয় তখন সেই অ্যাপোস্ট্রফি এসটি হয় ইজ হবে অথবা হ্যাজ হিসেবে ব্যবহৃত হয়ে থাকবে। তাহলে আমাদের প্রথম ব্যবহারটি আমরা ক্লিয়ার। এবার আসুন আমাদের দ্বিতীয় ব্যবহারটি দেখি, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা কিভাবে হয়। এবার দ্বিতীয় ব্যবহারটির ক্ষেত্রে আমরা এটাকে যেভাবে পাবো সেটা হচ্ছে নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস। এখন নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস আসতেছে তখন অনেকেই বলবে যে আমরা তো জানি যে অ্যাপোস্ট্রফি এস মানে ইজ অথবা হ্যাজ, তাহলে বোঝা যাচ্ছে এখানে আমরা যদি কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করি তাহলে এখানেও মনে ইজ হবে। তাহলে আপনাকে একটা উদাহরণ দেখায় যে রাজুস, এখানে আপনি বললেন রাজুস বুক, তার মানে আপনি যদি বলেন রাজু ইজ বুক, এটা তো হচ্ছে না, বাক্যটি কি হচ্ছে না। আপনাকে বলতে হবে রাজুর বই। অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফি এসটি হচ্ছে প্রসেসিভ প্রোনাউন, অর্থাৎ নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রফি এসটি ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যায় প্রসেসিভ প্রোনাউন। আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি যে মাই ফ্রেন্ডস কার, মাই ফ্রেন্ডস কার। এখানে যদি আপনি বলেন যে না, এখানে অ্যাপোস্ট্রফি এসটি হচ্ছে ইজ অথবা হ্যাজ, তাহলে এখানেও আপনার অর্থগতভাবে আপনি ভুলের সম্মুখীন হবেন। যে আমার বন্ধু হয় গাড়ি, আমার বন্ধুর আছে গাড়ি, এটা বলা যেতে পারে। তবে এখানে নাউন থাকার ক্ষেত্রে আমরা এটা বিবেচ্য করে নিব যে এটার অর্থ হচ্ছে প্রসেসিভ প্রোনাউনের মতো, অর্থাৎ আমার বন্ধুর গাড়ি, আমার বন্ধুর গাড়ি। এরপর এখানে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হলাম। তাহলে অ্যাপোস্ট্রফি এস এর দ্বিতীয় ব্যবহার থেকে আমরা কি পেলাম? দ্বিতীয় ব্যবহার থেকে আমরা পেলাম এটা অ্যাপোস্ট্রফি
এসটি ব্যবহৃত হয় প্রসেসিভ হিসেবে, অর্থাৎ কোনো নাউনের সাথে যুক্ত হলে সেই অ্যাপোস্ট্রফি এসটি হয়ে যায় প্রসেসিভ। এবার যে 3 নাম্বার নিয়মটি আমরা দেখব সেখানে হচ্ছে লেট প্লাস অ্যাপোস্ট্রফি এস। এখন লেটের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস আসতেছে, আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই তাহলে দাঁড়াচ্ছে লেটস, তারপর হচ্ছে আমি বলেছি গো। তাহলে এবার আমরা যে দুইটি নিয়ম পূর্বে পড়েছিলাম যে ইজ অথবা হ্যাজ অথবা অ্যাপোস্ট্রফি এসটি পসেসিভ, তো লেটের সাথে নিশ্চয়ই এখানে ওইগুলোরই ব্যবহার হওয়ার কথা, আসলে না। এখানে আমাদের লেটের সাথে যখন এস ব্যবহৃত হবে তখন সেই অ্যাপোস্ট্রফি এসটি হয়ে যাবে আজ। কি হয়ে যাবে? আজ হয়ে যাবে। অর্থাৎ লেটের সাথে আমরা পাবো একটি অবজেক্টিভ গ্রুপ, আর সেটা হচ্ছে আজ। আর সেজন্য আমরা বলে থাকি লেট আস গো। আর সংক্ষেপে বললে আমরা সেটাকে বলি লেটস গো। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি। আমি উদাহরণটি লিখছি, যেমন স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট। স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট, এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি যখন এসটি ব্যবহার করেছি তখন কমাটি আমি বাহিরে দিয়েছি। কেন দিয়েছি প্রশ্ন আসতে পারে। এখানেও অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার হয়েছে, আর এখানে শুধু স্টুডেন্ট হয় নাই, বলেছি স্টুডেন্টস। স্টুডেন্টস এর সাথে যখন আমরা এখন অনেকগুলো ছাত্রকে বুঝিয়েছি তখন সেই নাউনটির সাথে আমার একটা কি রয়েছে, একটা এস ছিল, অর্থাৎ প্লুরাল ফর্মে আমরা একটা এস পেয়েছি। আর এই সেই এসটি থাকার কারণে আবার আমাদের সেটাকে প্রসেসিভ করার জন্য আবার দ্বিতীয়বার এস বা অ্যাপোস্ট্রফি এস লিখতে হয়নি। শুধু আমরা এস এর পেছনের যে কমাটি, সেটা সামনের যে কমাটি, সেটা আমরা পেছনে ব্যবহার করে থাকবো। অর্থাৎ কথাটি হচ্ছে, যদি কোনো প্লুরাল ফর্ম আমরা পাই সেই ক্ষেত্রে যদি সেটাকে প্রসেসিভ করতে হয়, আমরা তখন সেই এসটাকে ডবল ব্যবহার না করে, দ্বিতীয়বার ব্যবহার না করে, সেই নাউনের সাথে যুক্ত এসটির সাথেই আমরা কমাটি বিপরীত পাশে ব্যবহার করে দিব। তাহলে সেখানে সেই অ্যাপোস্ট্রফি এসটি এখানে প্লুরাল হিসেবেও কাজ করবে, আবার অ্যাপোস্ট্রফি এস হিসেবেও কাজ করবে। যেমন আমি যদি বলি শিক্ষকদের মিটিং, তাহলে আপনাকে বলতে হবে টিচার্স। তাহলে শিক্ষকদের, অনেকগুলো শিক্ষক, সেজন্য আমি বলেছি টিচার্স। আর যেহেতু শিক্ষকদের অর্থাৎ পসেসিভ প্রোনাউন, সেজন্য আমি এখানে আবার অ্যাপোস্ট্রফি এস না লিখে কমাটি লিখে দিলাম উল্টিয়ে, তাহলে হয়ে গেল প্রসেসিভ। তাহলে আমাদের অর্থটি হচ্ছে টিচার্স মিটিং, অর্থাৎ আমাদের শিক্ষকদের একটি সভা। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে গ্রামারের প্রশ্ন থাকলে আপনি আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।